কিভাবে নিজের ফটোতে এমনি এফেক্ট দেবেন। ফটোটি দেখুন, এখানে সামনে বেরিয়ে এসছে এবং ফটোতে এত সুন্দর ডিজাইন কিভাবে করবেন। আপনার নিজের ফটো হোক বা আপনার পছন্দের কেউ হোক, তাকে একটা ফটো ডিজাইন করে আপনি গিফট করবেন বা তাকে পাঠাবেন, ঠিক কিভাবে করবেন সেটি আজকের এই ভিডিওতে দেখানো হবে। আমি ভিডিওটির থাম্বনেল তৈরি করেছি এবং সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি এটাকে তৈরি করেছি এবং এফেক্টটা দিয়েছি। ঠিক জাস্ট সেই ব্যাপারটি আজকের ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনি না দেখলে বুঝতে পারবেন না যে কত সুন্দর এটা তৈরি করা যায় এবং কত দ্রুত। ঠিক আছে, এটা ফটোশপের কোনো কাজ নয়। এটা একটা ফটো তোলার পরে সেই ফটোটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটাকে কি কি করতে হবে সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে। সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনের অল সিলেক্ট করে দেবেন, যাতে পরবর্তীতে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এছাড়া যদি আপনি এই ফটো এডিটিং সম্পর্কে বা গ্রাফিক ডিজাইনিং সম্পর্কে আরও ভিডিও পেতে চান, তো ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি সেই টাইপের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি চলে যাচ্ছি ক্যানভা। ক্যানভা এমনই একটা টুল, আমি এর আগেও দেখিয়েছি। এই canva.com আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এখানে আপনি রেজিস্ট্রেশন করার পরে আপনি যে কোনো টাইপের ফটো হোক, ভিডিও হোক, আপনি সেগুলি আর্ট করতে পারবেন এবং আপনি ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, ফেসবুক পোস্ট স্টোরি, এছাড়া ভিডিও, হ্যাঁ, শর্ট ভিডিও, রিল ভিডিও, এগুলি তৈরি করার জন্যে আপনার কাছে সব থেকে, আমি মনে করব, ক্যানভা হচ্ছে সব থেকে সুন্দর টুল। এবং এই ক্যানভা ফ্রিতেই আপনি ইউজ করতে পারবেন, একটি পয়সাও আপনাকে খরচ করতে হবে না। সেগুলিই আপনাদেরকে দেখানো হবে। তো এখানে চলে এসেছি আমি। এখানে অনেক ডিজাইন আমি আগেও ভিডিওতে দেখিয়েছি কিভাবে এর আপনার ডিজাইন করার জন্য আপনার সাইজ করতে হবে। তো এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে আমি চলে যাবো ইউটিউব থাম্বনেল। আমার এখানে তৈরি করা আছে, যার জন্য আমি এটা যাচ্ছি না। আমি এখানে ইউটিউব থাম্বনেল নিয়েছি, ঠিক আছে, 1280 বাই 720 পিক্সেল। এখানে দেখুন ফটোটি আমি এটাকে ডিজাইন করেছি। তো আমি আপনাদেরকে একদম প্রথম থেকেই দেখাবো এটা কিভাবে করেছি। এই এই বিভিন্ন ডিজাইনের দেখুন ব্যাকগ্রাউন্ড, এখানে যদি আমি চেঞ্জ করতে চাই, এই ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ হয়, সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু তার আগে যে কাজগুলি করেছি সেই কাজগুলিকে আপনাকে দেখতে হবে, তাহলেই এই ফটোতে আপনি নিজের ইচ্ছা মতো এফেক্ট দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। এই পেজে আমি সব ক্রিয়েট করব। এখানে দেখুন আমার একটি ফটো ছিল, আমি সেই ফটোটিকে এখানে আপনার ডিজাইন করেছি। আমার এই ফটোটি ছিল, আমি এই ফটোটিকে ওখানে ডিজাইন করেছি। আমি এই ফটোটিকে আমি এখানে চলে যাব remove.bg। আমি এখানে গিয়ে এখানে আপলোড দিলে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আমি ঠিক এইভাবে ফটো নিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে আমি এখান থেকে ডাউনলোড করে নেব। আমার ডাউনলোড করা রয়েছে, যার জন্য আমি আর এটাকে বেশি ডিস্টার্ব করছি না, আপনাদেরকে সহজেই দেখাই। আমি এখানে এলিমেন্টসে এসে আমি এখানে সার্চ অপশানে যাব। এখানে ফ্রেমস আছে, ফ্রেমস লিখব। তো আমি দেখাচ্ছি এই এই ডিজাইনটাই একদম এক্স্যাক্ট। এই ডিজাইনটা কীভাবে করতে হবে, আমি এখানে আসার পরে চলে আসবো এলিমেন্টস। দেখুন আমি এই এলিমেন্টসটা নিয়েছি। তো এখানে যদি আপনি এই এলিমেন্টসের আরও সদৃশ্য এলিমেন্টস চান, এখানে রাইট ক্লিক করলে, 3 ডটে ক্লিক করলে, আপনি সি মোর লাইক দিস করলে আপনি এর মতো দেখতে যতগুলি ডিজাইন আছে সব এখানে শো করবে। তো আমি এখানে ওই ডিজাইনটাই নেব যেটা আমি করেছি, সেই ডিজাইনটাই আমি এখানে দেব। আমি এই ডিজাইনটা নিলাম ফ্রেমের, আমি একটু এটাকে বাড়িয়ে নিলাম। তো বাড়িয়ে নেওয়ার পরে আমি আমার ফটো আপলোড করেছি, আমি ফটোটা
এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু নেই, আমি সেই ফটো নিয়ে এসেছিলাম এখানে, কিন্তু আমি তার আগে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিয়েছিলাম, আমি এই একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি। আমি এই ব্যাকগ্রাউন্ডের ফটোটা নিয়ে আসবো। দেখুন এই ফটোটা দিলে সাথে সাথে এখানে চলে আসছে। তো আমি কি করব, এটাকে আনডু করে দিই। এই ফটোটিকে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ফ্লিপ করে নিলাম। ফটোটি এপাশে চলে আসলো, ফটোটি এপাশে আসলো। এবার এই ফটোটিকে আমি চাইবো যাতে আমার এফেক্টটা আসে, আমি একটু আমার মাথার দিকের সাইজটাকে আমি এখানে উঠিয়ে দিয়েছি, তাহলে আমার এফেক্টটা আসবে। আমি আমার এই ফটোটিকেও আমি একটু ফ্লিপ করে নেব, এখানে ফ্লিপ করে নেব। এবার এই ফটোটিকে আমি এই ফটোটির সাইজে নিয়ে আসবো, যাতে সেম সাইজে হয়। এখানে আমি আর একটু বড় করে নিই, যাতে আমার মুখটা সেম টু সেম চলে আসে। এবার এই ফটোটিকে আমি একটু এডিট ইমেজে গিয়ে আমি একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেবো, যাতে ফটোর কালারটা সুন্দর আসে। চাইলে আপনি একটু ব্রাইটনেস বাড়িয়ে দেখতে পারেন, যাতে ফটোর কালার আরও একটু লাইট আসে। হ্যাঁ, এখানে আপনি এটাকে স্যাচুরেশনটাকে আপনি বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন। তা আমি আর ওটা করছি না। এখন এই ফটোটি সিলেক্ট আছে, এটা যদি আপনি এমনি দেন তাহলে ওখানে আবার চলে যাবে, কিন্তু ফটোর সেই এফেক্ট আসবে না। এই ফটোটিকে আপনার কিবোর্ডে কন্ট্রোল প্রেস করতে হবে, এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। কিবোর্ডে কন্ট্রোল কিটা প্রেস করে ধরে এবার এই ফটোটিকে সিলেক্ট করে এই এই ফটোটিকে সিলেক্ট করতে হবে, এই ফটোটিকে সিলেক্ট করে ওখানে আনতে হবে। কিবোর্ডে কন্ট্রোল পি, কন্ট্রোল কি প্রেস করে এখন দেখুন এই ফটোটার সামনে এক্স্যাক্ট আমাকে এই সাইজে আনতে হবে। এখানে একটু সাইজ ছোট আছে, আমি আর একটু বড় করে নেব, যাতে আমার এই মুখের সামনে চলে আসে একদম। আমি দেখব যে ফটোটি একদম এক্স্যাক্ট, দরকার হলে আমি আরেকটু বাড়িয়ে নেব। আমার ওপরের ফটোটা আমি আরেকটু বাড়িয়ে নিই, যাতে এক্স্যাক্ট। এখানে কিন্তু কন্ট্রোল পি প্রেস করে রাখবেন, না হলে এটা সাইজে আসবে না। চুলের সাথে আমার কানের সাইজের সাথে এবং ভুরুর সাথে মিলছে নাকি। এখন এই ফটোটা আমি এই ফটোটাকে, ওপরের ফটোটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে যাব ট্রান্সপারেন্সিতে, ট্রান্সপারেন্সিতে গিয়ে আমি এটাকে কমিয়ে দেবো, আমি ট্রান্সপারেন্সিটা কমিয়ে দেবো। কমিয়ে আমি দেখব যে আমার ওই পেছনের যে ফটোটা রয়েছে সেটার সাথে মুখে, কানে বা চারি সাইডে সব জায়গায় অ্যাডজাস্ট হয়েছে নাকি। এবার আমি আবার কন্ট্রোল পি প্রেস করব, কন্ট্রোল কি প্রেস করব, কন্ট্রোল কি প্রেস করে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এখানে দেখুন এক্স্যাক্ট ফটোটা অ্যাডজাস্টে এসে গেলে আমার এখানে পুরো মুখটা মোটামুটি ক্লিয়ার দেখা যাবে। এবার অ্যাডজাস্ট এসছে, এবার এটাকে আমি 100% করে দেবো। 100% করলে ফটোটি সামনে চলে এসছে। এখন কি হবে, এই সাইডের যে এই যে সাইডের এগুলি রয়েছে, এটাকে আমি ধরে হালকা করে একদম এখানে অ্যাডজাস্ট করে দেবো, এটাকে অ্যাডজাস্ট করে দেবো, আমি এটাকে এখানে অ্যাডজাস্ট করে দেবো। এবার এটাকে টেনে আমি এখানে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করলে কি হবে, এখানে যে একদম এফেক্টটা চলে এসে শুধু মুখটা সামনে ভেসে উঠেছে, তাহলে ফটোর পুরো এফেক্টটা চলে এসছে। এবার আপনি চাইলে এবার ব্যাকগ্রাউন্ডে যাবেন, এখানে ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এখানে আমি নেচার লিখেছিলাম, আমার এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আমি ওই যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি, এই এই ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। এবার এখানে লেখাগুলি আপনি এই লেখাটা কোনো বাংলায় একটা লিখে নেবেন। আমি এটাকে একটু কপি করে নিচ্ছি, কপি করে এখানে পেস্ট করে দিই, একদম এখানে অ্যাডজাস্ট চলে আসবে। হ্যাঁ, এবার এটাকে সিলেক্ট করা অবস্থায় আপনারা এখানে এফেক্টে এসে আপনি এখানে এফেক্ট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটাকে এখানে অফসেট, ডাইরেকশন, এটা বাড়িয়ে কমিয়ে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। হ্যাঁ, এটা কিভাবে কি করবেন এটা দেখবেন। ট্রান্সপারেন্সি, এই আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আর এই লেখাটি যেটা করেছি এটাও একটা ফ্রন্ট দেখিয়ে দিই। এটা আমি যেমন এটা লিখেছি, হাউ টু এডিট ইয়োর ফটো,
আমি এখানে ইওর ফটো, এখানে টেক্সটে গেছি হাউ টু এডিট, আমি এখানে হাউ টু এডিট, এখানে গিয়ে ফ্রন্টে আমি এটাকে এই ফ্রন্ট দিয়ে দিয়েছি। দিয়ে এবার আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, এটা যে কালার আপনার পছন্দ হবে আপনি সেই কালারে চুজ করে এটাকে সেই কালারে কনভার্ট করে নিতে পারবেন। এবার যেটা লেখা লিখে আপনি এইভাবে এটাকে সুন্দর ডিজাইন করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এখানে যে ফ্রেমটি আমি দিয়েছি আপনি চাইলে এই ফ্রেম এখানে এইভাবে করতে পারবেন, এটাকে এইভাবে করতে পারবেন। হ্যাঁ, আর এখন আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড, যেমন আপনাকে প্রথমেই দেখিয়েছি, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করে এই ফটোতে ওই ব্যাকগ্রাউন্ড করে দিতে পারবেন। হ্যাঁ, সো আপনি নিজে পছন্দ হোক বা পছন্দের কেউ হোক তার ফটোটি এডিট করে তাকে সুন্দরভাবে গিফটও করতে পারবেন। আর আপনি চাইলে নেটেও ডিজাইন করে আপনার ফেসবুক পোস্ট হোক, ইনস্টাগ্রাম পোস্ট হোক, বা আপনার সোশ্যাল মিডিয়ার অন্য কোনো অ্যাকাউন্ট হোক, সেখানে আপনি আপনার নিজের ফটোটিকে এভাবে ডিজাইন করে আপলোড করতে পারবেন। ঠিক আছে, সো ভিডিওটি যদি আপনার মনে হয় যে ভালো লেগেছে, ভিডিওতে কিন্তু আমার একটা লাইক চাই। আর আপনি কমেন্ট করবেন যে আরও কম্পিউটারের টিপস ট্রিক্স বা কম্পিউটারের বিভিন্ন কোর্স রয়েছে, আপনি পুরনো আমার 40-45টা ভিডিও রয়েছে, সেগুলি দেখলে বুঝতে পারবেন যে আপনার কি কি কোর্স, আপনার কি দরকার, কোন ধরনের টাইপের টিউটোরিয়াল দরকার কম্পিউটারের বিষয়ে। হ্যাঁ, ল্যাপটপ রিপেয়ারিং, ডেস্কটপ রিপেয়ারিং, হ্যাঁ, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্কিং, সমস্ত কিছু এখানে আপলোড করা হবে। এবং অনেক ভিডিও আপলোড করা হয়েছে কম্পিউটারের টিপস ট্রিক্স, কীভাবে ভাইরাস মুক্ত করতে হবে, কম্পিউটারের সমস্যা হলে, প্রবলেম হলে সেগুলি কীভাবে সলভ করতে হবে। টোটাল আপনি যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্ট আমার সামনে আসলেই আপনাকে সেই সলভের মানে তার একটা সলিউশন আমি ভিডিও তৈরি করে দেবো। সো থ্যাংক ইউ, ভালো থাকবেন, গুড লাক, সকলেই ভালো থাকবেন।